শীতকালের মটরশুঁটি দিয়ে কিন্তু এরকমভাবে মটর পনির বা ধরে নাও কড়াইশুঁটির কচুরি খেতে ভীষণ ভালো লাগে। আজকেরটা শীতকালের মটরশুঁটি না, আজকেরটা নিয়েছিলাম ফ্রোজেন মটরশুঁটি। আসলে আজকে রাত্রেবেলার জন্য বানিয়েছিলাম মটর পনির আর তার সাথে গরম গরম ভাত। দুপুরবেলা আজকে কিছুই রান্নাবাড়ি করিনি আমি, কারণ কালকে যেহেতু রবিবার ছিল চিকেন রান্না হয়েছিল, সেটারই অল্প একটু ছিল আমার কাছে, সেটাই আমি খেয়েছি দুপুরবেলা। আর রাত্রেবেলা তাই জন্যই করছি এখন মটর পনির। ভীষণ সহজে প্রথমে পনিরগুলোকে ভেজে তুলে রেখে দিয়ে আলুটাকে ভেজে নিলাম। এবার আলু ভাজার পর সেই তেলের মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি, কাসুরি মেথি, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে টমেটো, আদা, লঙ্কার একটা বাটা দিয়েছিলাম, মানে ওই মশলা দিয়েছিলাম। তার মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। সমস্ত কিছু দিয়ে সেই যে মটরশুঁটিটা ছিল সেটা দিয়ে ভালো মতন কষিয়েছিলাম অনেকক্ষণ ধরে কম আছে। এবার এর মধ্যে একটা টুইস্ট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে গিয়ে মোটামুটি ধরে নাও আমার যেহেতু পনির ওই 250 থেকে 300 গ্রাম ছিল, আমি 3 চামচের মতো একদম যে বেসনটা, নর্মাল বেসনটা ব্যবহার করেছিলাম, কোনো রকমের কোনো কিন্তু ভেজে ব্যবহার করিনি। 3 চামচের মতো বেসনটা দিয়ে আবারও কম আঁচে ভালো মতন কষিয়েছিলাম। যখন একদম গাঢ় হয়ে সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন একটু গরম জল দিয়েছিলাম, যেহেতু আমার একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবো ভাতের সাথে খাওয়ার মতো। ঝোলটা ফুটে গেলে পনির দিয়ে নামালাম।